সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার অব্যাহতভাবে চলছে বলছেন সম্মিলিত সনাতন পরিষদের নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনেছে 41টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম সম্মিলিত সনাতন পরিষদ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা দ্রুত সংঘ ইস্কন বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে তারা এই সংবাদ সম্মেলন করে। এবং এই সংবাদ সম্মেলনে এক নেত্রী বলেন, সব মুসলমানদের ঘরে নির্যাতিত হচ্ছে না, কিন্তু সব হিন্দুদের সেটাই কিন্তু যে হিন্দু হলেই নির্যাতিত হচ্ছে, হিন্দু হলে সম্পত্তি নেওয়া হচ্ছে, হিন্দু হলে চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে। সবাই তো আর আমলিক করে না, যারা করে তাদের কথা আলাদা কথা। যারা পোস্ট পদবিতে নাই, যারা হিন্দু, যারা স্বাভাবিক তারাও অত্যাচারিত হচ্ছে। এইটার জন্য মূলত এখানে আসা, যে এইটার কারণে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে যে আপনারা আমাদের সনাতনী সম্প্রদায়কে বাঁচান, রক্ষা করেন। মূলত এইটা হচ্ছে সকলেই তো আর আওয়ামী লীগ করে না, অনেক হিন্দুরা বিএনপি করে, অনেক হিন্দুরা জাতীয় পার্টি করে, অনেক হিন্দুরা আওয়ামী লীগ করে। কিন্তু আপনি গড় পত্তায় এককভাবে যে কোনো সরকার যখন পরিবর্তন হয় তখনই সনাতনী সম্প্রদায় আঘাত করা হয়। এটাই হচ্ছে আমাদের আজকের বক্তব্য। কেন আমাদের বক্তব্য হচ্ছে যে কেন যখনই সরকার পরিবর্তন হবে তখনই মন্দির ভাঙা হবে, তখনই আমাদের সনাতনী মা বোনদেরকে নিয়ে যাওয়া হবে, তখনই আমাদের ঘর বাড়ি সম্পত্তি দখল করা হবে। এইটা কেন, এইটা যাতে না হয় তার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। আমরা খুবই বিপদগ্রস্ত এবং আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সমস্ত বিশ্বের সকলের কাছে আমরা সাহায্য চাচ্ছি যে আপনারা আমাদেরকে বাঁচান। আমরা বিপদগ্রস্ত, আমাদের বিপদ থেকে আপনারা রক্ষা করেন। সরকার পরিবর্তন হলেই আপনারা সনাতনীদের উপর যা অত্যাচার করছেন এইটা থেকে বিরত রাখা, এইটার মাধ্যমে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেন সেফ থাকি। যার যার রাজনীতি যেভাবে করে সে তাতে প্রবলেম নেই, কিন্তু যারা রাজনীতি করে না কিন্তু সনাতন তাদের উপর অত্যাচার হচ্ছে। মূলত এই কারণেই আমরা এখানে এসেছি, অন্য কোনো কারণ নেই।